জান্নাতের হুরপরীরা এত সুন্দর। আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরীরা যদি দুনিয়ার আকাশের নিচে আঙ্গুলের মাথাকে এইভাবে ঝুলায়, জান্নাতের হুরপরীর আঙ্গুলের আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। জান্নাতের হুরপরীর আঙ্গুলের আলোতে সারা পৃথিবী ঝলমল ঝলমল করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন জান্নাতের হুরপরীরা যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে তুতু নিক্ষেপ করতে দেরি হবে। আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। একজন হুরপরী যদি আটলান্টিক মহাসাগরে তুতু মারে, আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হবে। আর দুনিয়ার সমস্ত আমাদের সবার বিবিরা মিল্লা যদি একটা গ্লাসও তুতু দেয়, মিষ্টি হইব। আরো দুর্গন্ধ, আল্লাহ, আরো কত দুর্গন্ধ আছে। এরপরেও দুনিয়ার যুবকেরা, দুনিয়ার পুরুষেরা নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল, দুনিয়ার বাড়ির জন্য পাগল না। আমার যুবক ভাইরা দুনিয়ার এই পচা গান্ধার জন্য পাগল হলে হবে না, জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আপনার নবী আমার নবী জানায়া দিছে, হে আমার মা, হে আমার আপনার মা বোনেরা ভালো করে শুনো। মা গো, তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি স্বামীর খেদমত ঠিক মতো আদায় করো, ও গো মা, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মাগো, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহর নবী জানায়া দিছে জান্নাতের মধ্যে যাওয়ার পরে মহান আল্লাহ তোমারে লিডার বানায়া দিবে। কি বানায়া দিব? লিডার বানায়া দিবে। আল্লাহর নবী বলেছেন 72 জন বিবি হবে, 72 জন হুরপরী হবে। এর মধ্যে দুনিয়ার বিবিকে মহান আল্লাহ সবার নেতা বানায়া দিবে। নেতাগিরি ভাইলে সবাই খুশি। কথা কোন ঠিক ঠিক না? মা বোনদের এবার নেতাগিরি দেওয়া দিচ্ছি। আপনারা নেতৃত্ব পাবেন, তবে সাবধান, স্বামীর খেদমত করুন লাগবো। কথা কোন ঠিক ঠিক না? স্বামীরে খুশিকরণ লাগবো, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, তাহলেই মরণের পরে জান্নাত যাওয়ার পরে নেতা হইব। কথা কোন ঠিক ঠিক না? শুধু নেতা হইলেই তো নাই, লিডার হয়েছে ঠিক হয়, কিন্তু সামরা ঠিক না। কিতা ঠিক না? নেতাগিরি আল্লাহ ঠিকই দিয়েছেন, কিন্তু উনার চাইতে হুরফুরিরা সুন্দর। স্বামীর চোখ কিন্তু এইদিকে যাইতো না, ওদিকে যাইব। কথা কোন ঠিক ঠিক না? একদিকে সবল আর একদিকে দুর্বল হলে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী জানায়া দিয়েছেন, আমার বান্দি, আমার পাপনার মা বোনেরা ভালো করে শুনো, ভালো করে শুনো। মা, তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পরদানিশী হয়ে যাও, তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, মা গো, তুমি যদি স্বামীর খেদমত ঠিক মতো আদায় করো, আল্লাহর নবী জানায়া দিছে জান্নাতে যাওয়ার পরে 72 জন হুরপরীর মধ্যে মহান আল্লাহ তোমাকে লিডার বানাবে। শুধু লিডার বানাবে না, 72 জন হুরপরী চাইতে মহান আল্লাহ তোমাকে কোটি গুণে বেশি সুন্দর বানায়া দিবে। দুনিয়ার বিবি জান্নাতের হুরপরী চেয়ে সুন্দর কম না বেশি? লিডারিরও আমার হাতে, আবার সৌন্দর্য আল্লাহ আমাকে সবার চাইতে বেশি দিয়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা কোন তো, তাহলে হুরপরী চাইতে দুনিয়ার বিবি প্রাধান্য কম পাবে না বেশি পাবে? জুড়ে বলতে হবে কম না বেশি? এখন আপনারাও খুশি, আমার মা বোনরাও খুশি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবেন, হে মালাকুল মাউত আজরাইল, যাও তুমি জান্নাতের ভিতরে যাও, যাইয়ে দেখবা জান্নাতের ভিতরে আমি আল্লাহ ফলের বাগান লাগায় রাখছি, ফুলের বাগান লাগায় রাখছি। আজরাইল রে, তুমি ফলের বাগানের ভিতরে ঢুকবা, ফলের বাগানের ভিতরে যাইয়া দেখবা ফলের গাছের মধ্যে ফলগুলো লাল হয়ে পেকে পেকে ঝুলন্ত আছে। তোমার যেই ফলটা
পছন্দ হবে ওই ফলটা তুমি গাছ থেকে পারবা। গাছ থেকে পাইরা এই ফলের নিচে আমি আল্লাহর নামটা লিখবা, আল্লাহ আল্লাহ এই নামটা লিখবা। লিখা আমার নেককার বান্দার চোখের সামনে, চেহারার সামনে ধরবা। মুসলমান, আসাইল যখন জান্নাতের এই ফলটা এনে জান্নাতের এই নেককার বান্দার চেহারার সামনে ধরবে, এমনিতেই নেককার বান্দা তাকায়া দেখবে জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের ফলের বাগান দেখা যায়, জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। এমনিতেই বান্দা বুঝতে পারবে এই যে ফলের বাগান দেখা যায় এটা তো দুনিয়ার কোনো ফলের বাগান না, এটা জান্নাতের ফলের বাগান। বুঝতে পারবে আমার সামনে যিনি এসেছেন তিনি আর কেউ না, তিনি মালাকুল মাউত। এমনিতেই ডাক দিয়া বলবে, হ্যাঁ মালাকুল মাউত আজরাইল, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, আমি আর এই গান্দা দুনিয়ায় থাকতে চাই না। আজরাইল রে, তুমি এই মুহূর্তে আমার জান কবজ করো, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতে চাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, চাঁদ, সূর্য, চন্দ্র, তারা, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন বাকি থাকবেন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আমাদের আল্লাহর কোনো মৃত্যু নাই, আমাদের আল্লাহর কোনো ক্ষয় নাই, আমাদের আল্লাহর কোনো লয় নাই, আমাদের আল্লাহর খাবারের প্রয়োজন নাই, আমাদের আল্লাহর ঘুমের প্রয়োজন নাই। এই সব থেকে আমাদের আল্লাহ পবিত্র, কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তাহলে কি বোঝা যায়? সবার মৃত্যু আছে, একজনের মৃত্যু নাই, তিনি কে? এই মৃত্যুটা বুঝতে হলে আগে বুঝতে হবে আমাদের জীবন, আমাদের জীবন কিভাবে বেঁচে আছে, মানুষের জীবন কিভাবে বেঁচে আছে। 2 নম্বরে আমরা বুঝবো অন্যান্য প্রাণীদের জীবন কিভাবে বেঁচে আছে। 3 নম্বর আমরা আজরাইল সম্পর্কে আলোচনা করব, যে আজরাইল আমাদের জান কবজ করে। 4 নম্বরে আমরা আলোচনা করব আজরাইল আমাদের জান কিভাবে কবজ করে। শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে। কথা কোন ঠিক ঠিক না? খাবার আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? অক্সিজেন আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? পানি আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? আচ্ছা বলুন তো, 1 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেন, তাহলে পাবনার মানুষ বাঁচবে না? সবাই ফুটি মাছের মতো শুটকি হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এই নিয়ামতগুলোর মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই নিয়ামতগুলো আমরা পাই কিভাবে, আপনারা বলবেন, হুজুর আমরা জমিনের মধ্যে ফসল ফলাই, এর মাধ্যমে আমরা খাবার পাই। যদি জিজ্ঞাসা করি অক্সিজেন কিভাবে পান, আপনারা বলবেন, হুজুর অক্সিজেন তো আর জমিনের মধ্যে চাষ করা লাগে না, নাক দিয়ে টান দিলেই পাই। যদি জিজ্ঞাসা করি পানি কিভাবে পান, আপনারা বলবেন, হুজুর পানি তো টিউবওয়েলের চাপ দিলেই পাওয়া যায়। না, কথাটা মিথ্যা। এই নিয়ামতগুলো আমরা এভাবে পাইতে পারি না, এই নিয়ামতগুলো সহজে আমাদের কাছে পৌঁছতে পারে না। তার কারণ হলো কিছু বাধা আছে। বাধা হচ্ছে আমাদের গুনাহ। বাধা কি? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের গুনার কারণে এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না। আমরা 24
ঘন্টা গুনাহ করি, আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ। আমরা চাষটলে বসে বসে মানুষের গীবত শেখায়ত করি, আমরা একসাথে বসলেই অন্যের সুগল করি। মুসলমান, আমরা একসাথে বসলেই একে অপরের সাথে মিথ্যা কথা বলি, আমরা সুদের কারবার করি, আমাদের মধ্যে আছে সুদের গুনাহ। আমরা ঘুষ খাই, আমাদের মধ্যে আছে ঘুষের গুনাহ। আছে কি আছে না? এই গুনার কারণে, বাধা হওয়ার কারণে নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না। এই নিয়ামতগুলো পৌঁছানোর জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনে আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি ব্যবস্থা করছেন। কুদরতি ব্যবস্থাটা কি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পিছনে ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গুনাহগার, কিন্তু নিষ্পাপ ফেরেশতাকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছেন। তাহলে বোঝা যায় আমাদের দাম কম না বেশি? গুনাহ করার পরেও ফেরেশতারা আমাদের খেদমত করে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ফেরেশতাদেরকে মহান আল্লাহ আমাদের পিছনে খাদেম বানায়া দিছেন, এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। পৌঁছতে পারে না, আমাদের কাছে পৌঁছতে পারে না। এই জন্যে মহান আল্লাহ আমাদের পিছনে ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পানির প্রয়োজন, পানি সরবরাহের জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছে। মুসলমান, আমাদের অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন সরবরাহ করার জন্য মহান আল্লাহ আমাদের পিছনে একজন ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের খাবারের প্রয়োজন, আমাদের খাবার সরবরাহের জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছেন। এই ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ আমাদের কাছে এই নিয়ামতগুলো পৌঁছায়া দেয়। এই নিয়ামতগুলো ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ আমাদের কাছে পৌঁছায়া দেন। এই নিয়ামতগুলো এমনিতেই পৌঁছতে পারে না, কারণ এই আমাদের গুনার কারণে এই নিয়ামতগুলো আমাদের কাছে আসতে পারে না। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছায়া দেয়। দূরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছায়া দেন। যতদিন পর্যন্ত ফেরেশতাগুলো আমাদের কাছে এই নিয়ামতগুলো পৌঁছায়া দিবে, অতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকব। যেই দিন থেকে ফেরেশতারা এই নিয়ামতগুলো বন্ধ করে দিবে, তখন আমরা আর দুনিয়াতে থাকব না, আমরাও মরে যাব। ঠিক না? মরণের সময় দেখবেন তার ঘরের ভিতরে খাবারও আছে, তার ঘরের মধ্যে পানিও আছে, তার ঘরের মধ্যে সব আছে। এরপরেও দেখা যায় চামচের মধ্যে এক চামচ পানি নিয়ে তার মুখে দিলে এই পানিটা পর্যন্ত গলা দিয়ে যায় না। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা, কেন? তার মরণের সময় গড়ায় আসছে। এখন ফেরেশতারাও খাবার বন্ধ করে দিছে, তার জন্য যা বরাদ্দ ছিল সব শেষ, যা বরাদ্দ ছিল সব শেষ। এই জন্যে এক চামচ পানি দিলেও তার গলায় দিয়ে যায় না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এক নম্বরে আমরা বুঝতে পেরেছি আমরা দুনিয়াতে বেঁচে আছি ফেরেশতা খাদেমের মাধ্যমে। দুই নম্বরে এখন আমরা বুঝবো অন্যান্য প্রাণী, পশু পাখি, গাছপালা, বৃক্ষরাজি কিভাবে বেঁচে আছে। আপনার মুসলমান, অন্যান্য প্রাণী, পশু পাখি, বৃক্ষরাজি
গরু ছাগল হাঁস মুরগি এগুলো বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে। অন্যান্য প্রাণীগুলো 24 ঘন্টা জিকির করে কার? জুড়ে বলতে হবে কার? অন্যান্য প্রাণীগুলো 24 ঘন্টা জিকির করে আমার আল্লাহর। প্রিয় ভাইয়েরা আমার, এটা আমার কথা নয়, আমার আল্লাহ স্বয়ং কোরআনে বলেছে। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ হালিমান গফুরা। যেরকম আল্লাহু আকবার। আপনার মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে, 7 আসমান 7 জমিন, প্রিয় ভাইয়েরা আমার, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু 24 ঘন্টা আমার আল্লাহর জিকির করে। চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম আমার আল্লাহর জিকির করে। বৃক্ষরাজি আল্লাহর নামের জিকির করে। গরু ছাগল আল্লাহর নামের জিকির করে। পশু পাখি আল্লাহর নামের জিকির করে। সাপ বিচ্ছু পর্যন্ত আল্লাহর নামের জিকির করে। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর আপনার কথার সাথে আমরা একমত হতে পারলাম না। তার কারণ হলো পশু পাখির সাথে, গরু ছাগলের সাথে, হাঁস মুরগির সাথে আমাদের যেমন সম্পর্ক আছে আপনাদের তেমন সম্পর্ক নাই। কেননা আপনারা গরুও পালেন না, ছাগলও পালেন না, আপনারা মুরগিও পালেন না, হাঁসও পালেন না। আপনারা শুধু সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ান। ওগো হুজুর, আমরা হাঁসও ফালি, আমরা মুরগিও ফালি, আমরা গরুও ফালি, ছাগলও ফালি, কিন্তু কোনোদিন শুনি নাই হাঁস আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই মুরগি আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই গরু আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই ছাগল আল্লাহর নামের জিকির করতে। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশ্নের জবাব স্বয়ং মহান আল্লাহ কোরআনে দিয়েছে। কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই মাইকওয়ালা ভাই গলা ধরতেছে কেনে, সাউন্ড বাড়াই দেন। ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার যুবক ভাইয়েরা ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। আল্লাহ জানায় দেখে আমার গোলামেরা, তোমরা শুনতে পাও গরু বলে হাম্বা হাম্বা। না না, গরু হাম্বা হাম্বা বলে না, গরু আমি আল্লাহর নামের জিকির করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না, শুনতে পারো না। আমার গোলামেরা, তোমরা শুনতে পাও ছাগল বলে মে মে, আসলে ছাগল মে মে বলে না, ছাগল আমি আল্লাহর নামের জিকির করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ছাগল আল্লাহর নামের জিকির করে, কিন্তু আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না। আপনার মুসলমান, আমরা শুনতে পাই মুরগি বলে কুকুক কুক,
আসলে মুরগি কুকুক কুকু বলে না, মুরগি আমার আল্লাহর নামের জিকিরি করে, কিন্তু আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না, শুনতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুনতে পাই হাঁস বলে চই চই, না না, হাঁস চই চই বলে না, হাঁস আমরা আল্লাহর নামের জিকিরি করে, আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না, শুনতে পারি না। স্বয়ং মহান আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার সমস্ত মাখলুকাত আমি আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা তোমাদের কান দিয়ে শুনতে পারো না, বুঝতে পারো না। কেননা তোমাদের এই কান দিয়ে শোনার মতো শক্তি তোমাদের নাই, কেননা তোমাদের এই কান না পাক, তোমাদের এই কান পচে গেছে। কেননা এই কান দিয়ে তোমরা গীবত শেখায়াত শুনো, এই কান দিয়ে তোমরা গান শুনো, এই কান দিয়ে তোমরা অশ্লীলতা যা আছে সব তোমরা এই কান দিয়ে করো। তার মানে তোমরা কানের জিনা করো, তোমাদের কান নাপাক হয়ে গেছে, তোমাদের দিল নাপাক হয়ে গেছে গুনাহ করতে করতে, এই জন্য তোমরা শুনতে পাও না। কথা ঠিক না? এই পচা কান দিয়ে আর গুনার ময়লার দিল দিয়ে অন্য অন্য প্রাণী যে জিকির করে, এই কান দিয়ে আর এই দিল দিয়া শোনার মতো শক্তি আমাদের নাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিন্তু অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আল্লাহর জিকির করতেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর একজন ওলি উনার সমস্ত মুরিদানকে একদিন ডাকছেন, ডাইকা বলতেছেন, হে আমার মুরিদেরা রে, তোমরা সবাই আমার খানকার মধ্যে আসো, তোমরা সবাই আমার দরবারে এসে জমা হয়ে যাও। সমস্ত মুরিদেরা আল্লাহর ওলির দরবারে এসে জমা হয়ে গেছে। সবাই যখন জমা হয়ে গেছে, এমনিতেই আল্লাহর ওলি সবার হাতের মধ্যে একটা একটা করে বস্তা দিয়েছেন, একটা একটা করে সবার হাতের মধ্যে খালি বস্তা দিয়া বলছেন, হে আল্লাহর গোলামেরা, যাও বস্তা নিয়ে কেউ জঙ্গলার ভিতরে চলে যাও, বস্তা নিয়ে কেউ পাহাড়ের ভিতরে চলে যাও, বস্তা নিয়ে কেউ বাগানের ভিতরে চলে যাও, যাইয়া বাগানের গাছ থেকে পাতা পেরে পেরে, পাতা চিরে চিরে বস্তা ভরে আমার দরবারে নিয়ে আসো। ও মুসলমান, সমস্ত মুরিদেরা কেউ চলে গেছে জঙ্গলার ভিতরে, কেউ চলে গেছে পাহাড়ের ভিতরে, কেউ চলে গেছে বাগানের ভিতরে। প্রিয় ভাইয়েরা আমার, যারা যারা মতো যাইয়া, কেউ গাছ যারা যারা মতো যাইয়া, কেউ বাগান থেকে পাতা ছিঁড়ে, কেউ পাহাড় থেকে পাতা পারে, কেউ আবার জঙ্গলা থেকে পাতা পারে, এইভাবে সবাই পাতা ছিঁড়ে ছিঁড়ে গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছে। এমন কেউ নাই যে বস্তা ভরে পাতা আনে নাই, সবাই বস্তা ভরে ভরে পাতা নিয়ে আসছে। কিন্তু একটা যুবক খালি বস্তা নিয়ে আল্লাহর ওলির দরবারে আসছে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবা রে, হে আল্লাহর গোলাম, সবাই বস্তা ভরে পাতা নিয়ে আমার দরবারে আসছে, সবাই আমার হুকুম মেনেছে, আমার কথা মান্য করে বাগান থেকে পাহাড় থেকে বস্তা ভরে পাতা চিরে আমার দরবারে নিয়ে আসছে। আয় যুবক, তুমি কেন খালি বস্তা নিয়ে আমার দরবারে আসলে? আমার তো বুঝে আসে না। এমনিতেই যুবকটা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমি যখন পাহাড়ের মধ্যে যাইয়া গাছ থেকে পাতা পারবো, আমি যখন পাহাড়ের মধ্যে যাইয়া গাছ থেকে পাতা চিনে বস্তার ভিতরে ঢুকাবো, এমনিতেই আমি তাকায়া দেখি গাছের পাতাগুলো আল্লাহর নামের জিকিরি করতেছে। এমনিতেই আমি তাকায়া দেখি গাছের ডালগুলো আল্লাহর নামের জিকির করে। ওগো
আল্লাহর ওলি, এমন সময় গাছ থেকে আমি পাতা ছিঁড়ব, গাছের ডাল থেকে আমি পাতা পারবো, আমার সাহস হয় নাই। এই জন্য আমি খালি বস্তা নিয়ে আপনার দরবারে আসছি। ভাইয়েরা আমার মুসলমান, আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবারে আজকে তো আমি পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম। ওরে বাবা, পরীক্ষার মধ্যে কেউ সফলতা অর্জন করতে পারে নাই, পরীক্ষার মধ্যে কেউ সফল হতে পারে নাই, একমাত্র তুমি সফল হয়েছো। ওরে বাবা, মহান আল্লাহ তোমার দিলের কান খুলে দিয়েছে, মহান আল্লাহ তোমাকে দিলের কান খুলে দিয়েছে। এই জন্য তুমি বুঝতে পেরেছো গাছের পাতাও আল্লাহর নামের জিকির করে, গাছের ডালও আল্লাহর নামের জিকির করে। ওরে বাবা, আজকে তুমি ফাঁস, তুমি ফাঁস। আমার 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 এতগুলো মুরিদের মধ্যে ইজাজত নেওয়ার মতো আর কেউ যোগ্য হয় নাই, একমাত্র তুমি যোগ্য হয়েছ। আজকে তোমাকে আমি আমার খেলাফতি দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার মুসলমান, তাহলে কি বুঝলেন? বিক্ররাজি আল্লাহর নামের জিকির করে কি করে না? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আমাদের জবানে জিকির নাই। আমাদের জবানে আছে সুগুল করি, আমাদের জবানে আছে গীবত, আমাদের জবানে আছে মিথ্যা কথা। কথা কোন ঠিক না? কিন্তু অন্যান্য প্রাণী জীবজন্তু 24 ঘন্টা জিকির করে কার? যেটা আমাদের করার দরকার ছিল এটা নিয়ে গেছে অন্যান্য জীবজন্তু। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, না অবসর পেলেই আমি রাস্তা দিয়ে হাঁটবো, কোনো কাজ নেই, আমি আল্লাহর নামের জিকির করতে করতে হাঁটবো। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি জিকির করতে করতে, আল্লাহর নামের জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে, সে কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর হাবিব সরকার দু জাহা মায়ার নবী, বিশ্ব নবী, একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এমনিতেই হঠাৎ করে আবু বকর আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হাতের ভিতর থেকে কিসের জন্য চর 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 করে আওয়াজ শোনা যায়? ওগো আল্লাহর নবী, আমি শুনতে পাই কে যেন আপনার হাতের ভিতর থেকে চর 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 করে আওয়াজ করছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু বকর, হে আবু বকর, আমার হাতের ভিতর থেকে চর চর করে আওয়াজ করে না। ওরে আবু বকর, আমার হাতের ভিতরে পাথরের কঙ্কর রয়েছে, এই পাথরের কঙ্করগুলো চলাচল করে না, এই পাথরের কঙ্করগুলো আল্লাহর নামের জিকির করতে আসে। প্রিয় ভাইয়ের আমার মুসলমান, আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, যার নাম হলো পয়গাম্বর দাউদ। নাম কি? যেটা বলতে হবে, নাম কি? পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম। পয়গাম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রাত্রিবেলা যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেত, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যেত, এমন সময় পয়গাম্বর দাউদ জঙ্গলার ভিতরে চলে যেতেন। এমন একটা জঙ্গলার মধ্যে যাইতেন যেই জঙ্গলার ভিতরে দিনের বেলা মানুষ অস্ত্র নিয়েও যায় না। অস্ত্র লইয়া গেল বাঘে রাখে না, খাইয়ালায়, এই জন্য অস্ত্র নিয়েও যায় না। রাতের বেলা যাইবে দূরের কথা, দিনের বেলা অস্ত্র নিয়েও যায় না। তাহলে কেমন জঙ্গল! সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের কোনো অভাব নাই। কিন্তু পয়গাম্বর দাউদ গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, তখন পয়গাম্বর দাউদ এই জঙ্গলার ভিতরে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল
وكنا فاعلين প্রিয় ভাইরা আমার মুসলমান গভীর রজনীতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে যাইয়া গভীর রজনীতে পয়গম্বর দাউদ আল্লাহর দেওয়া সুরলিত কণ্ঠে আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন। আল্লাহর পয়গম্বর যখন জঙ্গলের ভিতরে যাইয়া সুরলিত কণ্ঠে আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, এমনিতেই পয়গম্বর দাউদের কণ্ঠে আল্লাহর নামের জিকির শুইনা আকাশের পাখিরা পয়গম্বর দাউদের মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাইত। শুধু আকাশের পাখি না, জঙ্গলের মধ্যে যত বাঘ ভাল্লুক আছে, জঙ্গলের মধ্যে যত সাপ বিচ্ছু আছে, জঙ্গলের মধ্যে যত জীব জন্তু আছে, সবাই পয়গম্বর দাউদের চতুর্দিকে এইভাবে লাইন ধরে চতুর্দিকে বসিয়া যাইত। প্রিয় ভাইরা আমার, আকাশের পাখিরা আর জঙ্গলের জীব জন্তু পয়গম্বর দাউদ যখন আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, সাপ বিচ্ছু পশু পাখি বাঘ ভাল্লুকগুলো আল্লাহর পয়গম্বর দাউদের সাথে এরাও আল্লাহর নামের জিকির শুরু করে দিত। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর গালে তুহি মেরা নেগাহদার। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে কি বোঝা যায় এতক্ষণের আলোচনায়? অন্যান্য জীব জন্তুগুলো আল্লাহর নামের জিকির করে কি করে না? যেটা বলতে হবে, করে কি করে না? এরা আমরার মতো না আমাদের চাইতে আরো ভালো? প্রিয় ভাইরা আমার, এরা 24 ঘন্টা জিকির করে কার নামের? আল্লাহর নামের জিকির করে। প্রিয় ভাইরা আমার, যতদিন পর্যন্ত অন্যান্য জীবজন্তুর জবানের মধ্যে আল্লাহর জিকির থাকবে, ততদিন পর্যন্ত অন্যান্য জীবজন্তুগুলো দুনিয়াতে বেঁচে থাকবে। যেই দিন এদের জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে, ওই দিন এরাও দুনিয়াতে থাকবে না, এরাও মরে যাবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমান, আমাদের কাছে আল্লাহর নিয়ামতগুলো পৌঁছানোর জন্য ফেরেশতা খাদেম লাগে, কিন্তু অন্যান্য প্রাণীদের কাছে আল্লাহর নিয়ামতগুলো পৌঁছানোর জন্য খাদেম লাগে না। কেন? অন্যান্য প্রাণীরা কোনো গুনাহ করে? কি বলেন? আপনাদের পাবনার এলাকার গরু ছাগল কি কোনো গুনাহ করে? এরা কি গানও যায়? এরা কি নেশা করে? প্রিয় ভাইরা, এরা কি সিনেমা দেখতে যায়? এরার কোনো গুনাহ নাই। এই জন্যে এদের কাছে আল্লাহর নিয়ামতগুলো পৌঁছতে কোনো বাধা হয় না, সরাসরি আল্লাহর কাছ থেকে এদের কাছে আল্লাহর নিয়ামত পৌঁছে যায়। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমান, তাহলে 1 নম্বরে আমরা বুঝতে পেরেছি দুনিয়াতে আমরা কিভাবে বেঁচে আছি। 2 নম্বরে আমরা বুঝলাম অন্যান্য প্রাণীগুলো কিভাবে বেঁচে আছে। এবার 3 নম্বরে আমরা আলোচনা করব আজরাইল সম্পর্কে। কার সম্পর্কে? আজরাইল। আজরাইলে আপনার মানুষ মনে হয় দেখছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, আজরাইলের অফিস কই আপনারা জানেন? কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, আজকে জানা নেবেন আজরাইলের অফিস কোথায়। প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই জানি একমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে মহান আল্লাহ মেরাজে নিয়েছিলেন, আর কোনো পয়গম্বরকে আল্লাহ মেরাজ করায় নাই। প্রিয় ভাইরা আমার, আপনার নবী, আমার নবী মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আসো তোমরা আমার কাছে আসো। এই সাহাবীরা শুনো, আমার সাহাবায়ে কেরাম শুনে যাও, ভালো করে শুনে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে 7 আসমান পাড়ি দিয়া একটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায়া দেখি শূন্য স্থানের ভিতরে বিশাল বড় একটা অফিস দেখা যায়, দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো ফাউন্ডেশন
কন্ডিশন নাই, এই অফিসের কোনো কুটি নাই, শূন্য অফিসটা দাঁড়ায় আছে, শূন্য অবস্থায় দাঁড়ায় আছে। আমি জিব্রাইলকে ডেকে ডেকে বলছি, বাইরে ও জিব্রাইল, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? তুমি আমাকে কার অফিসের সামনে নিয়ে আসলা? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে আপনি অফিস দেখতেছেন, এই অফিসটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, এই অফিসের মধ্যে বসে বসে হযরত মিকাইল আলাইহিস সালাম সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, পাবনা যখন পানির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিস থেকে পাবনা বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, ঢাকায় যখন পানির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে ঢাকায় বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, সিলেটে যখন পানির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে সিলেটে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, সৌদি আরবে যখন বৃষ্টির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, তখন হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বসে বসে সৌদি আরবে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর নবী গো, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী বলছেন, হে সাহাবীরা, এবার জিব্রাইল আমাকে আরো সামনে নিয়ে গেছেন, আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছেন। এমনিতে আমি তাকায়া দেখি আরেকটা অফিস দেখা যায়, আরেকটা শূন্যের মধ্যে আরেকটা অফিস দেখা যায়। জিব্রাইলকে ডেকে ডেকে বলছি, ভাইরে হে জিব্রাইল, এবার তুমি আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসলা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই অফিসের ভিতরে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। হযরত ইসরাফিল এই অফিসের ভিতরে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, ওরে ইসরাফিল, আর বাংলাদেশ রাখবো না, আর পৃথিবী রাখবো না, এবার তুমি একটা ফু মারো। আল্লাহু আকবার। ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর হুকুম কোন সময় দিবেন, আর ফু মারতো, ফাবনা টাবনা যা আছে সব একবারে তুলার মতো উড়বো। কথা কোন ঠিক ঠিক না? ইসরাফিলে সিংহায় ফু দিলে ফাবনা মনে হয় থাকবো, আর আমরা সিলেট উড়ে যাইব। কি কর, যখন ইসরাফিলে ফু দিব কেউ থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা সব তুলার মতো উড়বো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইসরাফিল আল্লাহর হুকুমের অপেক্ষায় সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসবে, ইসরাফিল সিংহায় ফুৎ দিয়া দিবে, আর কিয়ামত সংঘটিত হবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী বলছেন, এবার জিব্রাইল আমাকে আরো সামনে নিয়ে গেছেন আরেকটা অফিসের নিকটে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, আবারও আমি জিব্রাইলকে ডেকে ডেকে বলছি, হ্যাঁ ভাই জিব্রাইল, এখন তুমি আমারে কার অফিসের নিকটে নিয়ে আসছো? এমনিতেই জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে আমি জিব্রাইলের অফিস। ওগো আল্লাহর নবী, এই অফিস থেকে আমি আপনার কাছে কোরআন নাজিল করতাম, এই অফিস থেকে আমি আপনার কাছে কোরআন নিয়ে যাইতাম। নবী গো, এটা আর কারো অফিস না, এটা আমি জিব্রাইলের অফিস। কার অফিস? যদি বলতে হবে কার? আপনার স্মরণ আসেনি? আবার ভুলে যাই না।
প্রিয় ভাইরা আমার, এবার জিবরাইল আরো সামনে নিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, এবার জিবরাইল আমাকে আরো সামনে নিয়ে গেছে, আরেকটা শূন্যস্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায়া দেখি বিশাল বড় আরেকটা অফিস দেখা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে ভাই জিবরাইল, এটা আবার কার অফিস? এখন তুমি আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, এই অফিসের ভিতরে মালাকুল মাউত আজরাইল বসে আছে। ওগো আল্লাহর নবী, আজরাইল অফিসের মধ্যে বসে বসে আপনারা মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, আজরাইল অফিসের মধ্যে বসে বসে চট্টগ্রামের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, আজরাইল অফিসের মধ্যে বসে বসে রংপুরের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, আজরাইল অফিসের মধ্যে বসে বসে সৌদি আরবের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরতে আজরাইল অফিসের মধ্যে বসে বসে আমেরিকার মানুষের জান কবজ করে। অর্থাৎ হযরত আজরাইল অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মানুষের জান কবজ করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আজরাইল এই অফিস থেকে পাবনার মানুষের জান কবজ করতে পারবে কি পারবে না? মনে হয় পারতো না। পাবনায় মনে হয় আজরাইল আসার কোনো সুযোগ নাই। কি তা হইন? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আজরাইলকে মহান আল্লাহ ৬০টা হাত দিছে। কয়টা হাত? ৬০টা ডানা দিছে। আপনার কষ্ট হইতেছে নি? কষ্ট হচ্ছে? শেষ করে দেব আর কিছুক্ষণ চলবে? আমার ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন আজরাইলকে মহান আল্লাহ ৪টা হাত দিছেন। কয়টা হাত? আরো জোরে, কয়টা? ৪টা হাত দিছে। আজরাইলের হাতগুলো মনে হয় আমরার হাতের মতো, মুরগির ডানার মতো। প্রিয় ভাইয়ের আমার, আজরাইলের হাতগুলো কত বড়! আল্লাহর নবী বলেছেন আজরাইল যদি ওনার হাতগুলো এইভাবে মেলান, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল পায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝায় এমন হাত আপনারা প্রত্যেক দিন দেখুন, জীবনে দেখছেন? যদি এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ৬টা চেহারা দিয়েছেন। কয়টা চেহারা? ৬টা চেহারা। আচ্ছা, কোন এই ৬ চেহারা নিয়ে আর ৪ হাত নিয়ে যদি আমরার দরবারে আজরাইল আসে, দেখতে ভাল লাগবো? আজরাইলের চক্ষু কতটা? আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে যেই পরিমাণ মানুষ আছে, মহান আল্লাহ এই পরিমাণ চক্ষু আজরাইলকে দান করছে। আচ্ছা, কোন এই পরিমাণ চক্ষু আর ৬টা চেহারা আর ৪টা হাত নিয়ে যদি আজরাইল আমাদের কাছে আসে আমাদের জান কবজ করার জন্যে, ভাল লাগবো না? আগামু তাছাড়া উপায় নাই। দেন দেন দেন। আজকে পূর্ব কায়মপুলা ঈদগাহ করার জামিয়া মসজিদ ষষ্ঠম ইসলামী জালসা। জোরে বলতে হবে কে? আচ্ছা বলুন তো, এই পরিমাণ চক্ষু আর এই হাত আর ৬টা চেহারা নিয়ে যদি আজরাইল আমাদের জান কবজ করতে আসে, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের মনে হয় দেখতে ভালো লাগবে না? আগামু তাছাড়া উপায় নাই। আজরাইল যদি এই সুরতে আমাদের জান কবজ করার জন্য আসে, আগামু তাছাড়া উপায়। প্রিয় ভাইয়েরা আমার, বান্দা যদি নেককার হয়, এই বান্দা যদি নেককার হয়, প্রিয় ভাইয়েরা আমার, বান্দা যদি নেককার হয় আজরাইল নেক সুরতে আসবে। আর যদি বদকার হয়, বেনামাজি হয়, নাফরমান হয়, এই সুরতে আসবেন। আর আজরাইলে দেখি আগামুতো শুরু হইব। কথা কোন ঠিক ঠিক না?
প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আজরাইল কত বড় ফেরেশতা একটা উদাহরণ দিয়ে আল্লাহ নবী বুঝাইছেন। হে আমার উম্মতের শুনো, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, কত বড় আজরাইল, কত বড় ফেরেশতা। হে আপনার যুবক ভাইয়েরা ভালো করে শুনো, আজরাইল কত বড় ফেরেশতা। হে দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আজরাইল কত বড় ফেরেশতা। আল্লাহর নবী উদাহরণ দিছেন, হে আমার উম্মত, তোমরা যেই ফ্লিটের ভিতরে খাবার খাও, হে উম্মত, সাত আসমান সাত জমিন হযরত আজরাইলের সামনে একটা খাবারের ফ্লিটের মতো। সুবহানাল্লাহ বলতেন না? সাত আসমান সাত জমিন আজরাইলের সামনে একটা খাবারের ফ্লিটের মতো। প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা বলুন তো, আমরা যখন খাবার খাই, ফ্লিটের মধ্যে খাবার নেই, খাবারের একদিকে থাকে একটা কাঁচামরিচ, আর একদিকে লেবু, আর একদিকে কিরার সালাদ, আর একদিকে গরুর গোশতটা। প্রিয় ভাইয়ের আমার, একবার কাঁচামরিচটা নিয়ে কামড় দেয়, আর একবার গরুর মুরগির রান টানে, আর একবার আপনার কিরার সালাদটা দাঁতের ভিতরে ফালাইয়া কামড় দেয়। কি যে মজা! কথা কোন ঠিকই ঠিক না? আচ্ছা কোন, একবার নেই লেবুর, একবার নয় লেবুর টুকরা, আর একবার নয় কাঁচামরিচ, আর একবার নেই আপনার কিরার সালাদ নিয়ে যখন দাঁত ফালাইয়া কামড় দেয় আর খায়, বান্দার কি কোনো কষ্ট হয়? যেটা বলতে কষ্ট হয়। তাহলে আজরাইল যখন ফাপ নয় হাত বাড়াইব আব্দুল্লাহর বাপের জান নেওয়ার জন্যে, আজরাইলের কষ্ট হইব। আজরাইল যখন মাঝে মধ্যে আমেরিকা হাত বাড়াইব একজন রায় নিত, আজরাইলের কোন কষ্ট হবে? কেন? সারা পৃথিবী আজরাইলের সামনে একটা খাবারের ফ্লিটের মতো। কথা কোন ঠিকই ঠিক না? কেউ ভাইয়ের আমার, তাহলে কি বুঝলেন? আজরাইল ফাপ না আসতে পারবে কি পারবে না? জুড়ে বলতে হবে, আজরাইল পাপ না আসতে পারবে কি পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার আসেন, আজরাইল আমাদের মৃত্যুর তারিখ জানে কেমনে? আজরাইল যে আমাদের জান কবজ করে, মৃত্যুর তারিখ জানে কি জানে না? কেমনে জানে? কেমনে জানে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেমে আজরাইলকে জানায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের অফিসের ভিতরে আল্লাহ তাআলা একটা সাইনবোর্ড টানায়া দিছে। আজরাইলের অফিসের মধ্যে একটা মানচিত্র আছে। আজরাইলের অফিসের ভিতরে, এই মানচিত্রের ভিতরে আমাদের সকলের নাম আছে, আমাদের নাম আছে, আমাদের বাবার নাম আছে, আমাদের মায়ের নাম আছে, আমাদের গ্রামের নাম আছে, আমার বাড়ি কোথায়, সব ঠিকানা আজরাইলের অফিসের ভিতরে আছে। মুসলমান, আমাদের যখন মৃত্যুর সময় হয়, বান্দার যখন মৃত্যুর সময় গড়ায় আসে, ও মুসলমান, এমনিতেই বান্দা যদি নেককার হয়, বান্দার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে। আর বান্দা যদি বদকার হয়, বেনামাজি হয়, বান্দা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, নেশাখোর হয়, প্রিয় ভাইয়েরা আমার, বান্দার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে। কি দাগ উঠে? কালো দাগ। আজরাইল বুঝতে পারে তার মরণের সময় চলে আসছে। মরণের সময়, তার মৃত্যুর আর 40 দিন বাকি। কয়দিন বাকি? যদি বলতে হবে কয়দিন? প্রিয় ভাইয়েরা আমার, তার মৃত্যুর আর 40 দিন বাকি। তার নামের চতুর্দিকে যখন সিগন্যাল চলে আসে, এমনিতেই যেই ফেরেশতাগুলো আমাদের জন্য খাবার সরবরাহ করতো, প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করতো, এই বান্দার জন্য অক্সিজেন সরবরাহ করতো। মুসলমান, এই ফেরেশতা আজরাইলের অফিসে যাইয়া কোথাও তার জন্য কোনো অক্সিজেন পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা খাবার সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে যাইয়া রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য খাবার সরবরাহ করতাম। ওগো মালাকুল মাউত,
এখন আমি সারা পৃথিবী তার জন্য খাবার খুঁজেছি, সারা পৃথিবী তন্ন তন্ন করে দেখেছি, পৃথিবীর মধ্যে তার জন্য আর কোনো খাবার পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা পানি সরবরাহ করতো ওই ফেরেশতা যাইয়া আজরাইলের অফিসের পুরো দেয়, হ্যাঁ মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য পানি সরবরাহ করতাম। ওগো মালাকুল মাউত, এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি, কোথাও তার জন্য কোনো পানি নাই। অর্থাৎ তার জন্য যা বরাদ্দ ছিল দুনিয়াতে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন তার মরণের পালা আসছে। ঠিকই ঠিক না? বরাদ্দ চা ছিল সব শেষ, এখন কোনো খাবারও নাই, কোনো কিছু নাই, এখন মৃত্যুর সময় আসছে। এই জন্যে আল্লাহ রিজিকও বন্ধ করে দিছে, তার সব ফুরাইয়া গেছে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এবার 40 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু যেভাবে ঘটবে, যেই জায়গায় ঘটবে, যেইভাবে ঘটাবেন আল্লাহ কুদরতের মাধ্যমে সেই ফায়সালা করে দিবে। বান্দা যদি মৃত্যু বাড়িতে লেখা থাকে, আল্লাহ যে কোনো মাধ্যমে তাকে বাড়িতে নিয়ে আসবে। মনে করেন লোকটা তাকে সৌদি আরব, কিন্তু তার মৃত্যু লেখা বাংলাদেশে, পাবনায়, কোথায়? আল্লাহ যে কোনো মাধ্যমে তাকে সৌদি আরব থেকে পাবনা নিয়ে আসবে। কথা কোন ঠিকই ঠিক না? তো ভাইয়ের আমার, বান্দার মৃত্যু লেখা সিলেটে, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সিলেটে নিয়ে যাবে। কথা কোন ঠিকই ঠিক না? তার মৃত্যু লেখা হসপিটালে, আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে অসুস্থ বানাইয়া হসপিটালে নিয়ে তাকে মৃত্যু ঘটাবে। কথা কোন ঠিকই ঠিক না? অনেক সময় দেখবেন অনেকেই বাহির থেকে, সৌদি আরব থেকে, লন্ডন থেকে বাড়িতে আসছে ছুটিতে, আইসা 2 মাসের ছুটি নিয়ে আসছে, 2 মাসের ভিতরে ইন্তেকাল করে। এমন ঘটনা আছে কি আছে না? কত ঘটনা এমনও আছে, মা বাবা সন্তানের জন্য মেয়ে দিকে রাখছে, সন্তান 2 মাসের ছুটি পাবে, 2 মাসের ছুটি পাওয়ার পর যদি সে দেশে আসে, আর দেশে আসার পরে যদি মেয়ে খুঁজে, মেয়ে দেখতে দেখতে 2 মাস যাইবুগা। এই জন্যে মা বাবা আগ থেকে মেয়ে দিকে রাখছে, আর ছেলেকে বলছে, বাবা রে তুমি শুধু আসো, আসলেই বিবাহ করে দিবা, আমরা সব রেডি করে রাখছি। প্রিয় ভাইয়েরা আমার, ছেলে সৌদি আরব থেকে বাংলাদেশের এয়ারপোর্ট, ঢাকায় আসছে, শাহজালাল বিমানবন্দরে আসছে, বিমানবন্দর থেকে গাড়িতে উইটা পাবনার উদ্দেশ্যে রওনা দিছে, বাড়িতে আসতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, সিরাজগঞ্জ রোডে এসে ওই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এমন ঘটনা আছে কি আছে? আপনার এই অঞ্চলে মনে হয় নাই, আমার এলাকায় হয়েছে এরকম ঘটনা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তার মৃত্যু এই জায়গায় লিখা, এই জন্যে আল্লাহ তাআলা তাকে এখানে নিয়ে এসে মৃত্যু দিছে। কথা কোন ঠিকই ঠিক না? এটা কেউ সরাতে পারবে? তার কপালের লিখন, তার নসিবের লিখন, যেটা তাকদিরে আল্লাহ যেটা লিখে রাখছে, এটাকে কেউ সরাতে পারবে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার বান্দার যখন 40 দিন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মালাকুল মাউত হযরত আজরাইলকে বলেন, হে মালাকুল মাউত আজরাইল, এবার তুমি যাও, যাইয়া আমার বান্দার জান কবজ করো, আমার বান্দার জান কবজ করো। এবার আজরাইল নেককার বান্দার জান কবজ করবেন একভাবে, বদকার নাফরমানের জান কবজ করবেন আরেকভাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমে আমরা শুনবো নেককার বান্দার জান কেমনে কবজ করবে। প্রিয় ভাইয়েরা, আজরাইল, মালাকুল মাউত আজরাইল নেককার বান্দার কাছে আসবে, আয়েশা বলবে, হে আল্লাহর গোলাম, আমি মালাকুল মাউত আজরাইল এসেছি তোমার জান কবজ করার জন্য। মুসলমান, আজরাইল যখন নেককার বান্দার কাছে আসবে, এমনিতেই নেককার বান্দা ডেকে ডেকে বলবে, তুমি আজরাইল। আজরাইল আবার কে? আজরাইলকে আমি চিনি না, আজরাইলকে আমি কোনোদিন দেখি নাই। নেককার বান্দা আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে, নেককার বান্দা আজরাইলের সাথে ঝগড়া লাগায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই মালাকুল মাউত আজরাইল আল্লাহর কাছে চলিয়া যাবে, আল্লাহর কাছে যাইয়া বলবে, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ, আপনি আমাকে কার কাছে বানাইছেন? প্রভু গো,
আপনার বান্দা বলে আমি আজরাইলকে নাকি সে চিনে না। আপনার বান্দা বলে আমি আজরাইলকে নাকি সে কোনোদিন দেখে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ডেকে ডেকে বলবে হে আজরাইল, আমার বান্দা তো সত্য কথাই বলেছে, আমার বান্দা কোনোদিন তোমাকে দেখে নাই, আমার বান্দা কোনোদিন তোমাকে চিনে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যখন বলবেন আমার বান্দা সত্য কথা বলছে, প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আজরাইল ডেকে ডেকে বলবে আল্লাহ, তাহলে বুঝতে পেরেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিছে। আল্লাহু আকবার। আজরাইল বলবে আল্লাহ আমি বুঝে ফেলেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিছেন। আচ্ছা, যেহেতু আপনি আপনার বান্দার পক্ষই দিয়া দিছেন আল্লাহ, তাহলে আপনি আমাকে বলে দেন আপনার বান্দার জান কিভাবে কবজ করব, আপনি শিখাইয়া দেন। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ জানায়া দিবে আজরাইলকে বলবে হ্যাঁ মালাকুল মাউত আজরাইল, তুমি জান্নাতের ভিতরে যাইবা। জান্নাতের মধ্যে অসংখ্য বাড়ি আছে, অসংখ্য বাড়ির মধ্যে এত নাম্বার বাড়িতে তুমি যাইবা। আমি আল্লাহ এই বাড়িটা আমার এই বান্দার জন্য বানায়া রাখছি। আজরাইল রে, এই বাড়ির মধ্যে আমি আল্লাহ ফুলের বাগান লাগায়া রাখছি। এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ ফলের বাগান লাগায়া রাখছি। এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং বানায়া রাখছি। যেই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, এমন বিল্ডিং আমি আল্লাহ জান্নাতে বানায়া রাখছি। আল্লাহু আকবার। জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট রূপার, আর এই দুইটার মধ্যে যেই জয়েন্টটা হবে এটা হবে মেশকে আম্বর। সুবহানাল্লাহ। এমন বিল্ডিং মনে হয় ভাবনা আছে, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। কারো বাবারও ক্ষমতা আছে এমন বিল্ডিং বানাবার, যে বলতে হবে আছে। প্রিয় ভাইয়েরা আমার, হে মুসলমান, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য গণিত নিয়ামত রাখছে, যেই নিয়ামতের কোনো সীমা নাই, সীমা নাই। হে আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাখছে। অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মহান আল্লাহ জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা যুবককে, মহান আল্লাহ প্রত্যেকটা যুবককে 72 জন হুরপুরির সাথে বিবাহ দিয়া দিবে। কয়জন হুরপুরি দিবে? 72 জন। দুনিয়ার মধ্যে একটা বিয়া করলে, একটার পরে দুইটা করলে গড় আর জায়গা নাই, গড় আর জায়গা নাই। কিন্তু আল্লাহ জান্নাতে গেলে একটা দুইটা নয় 72টা করাইব। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার প্রাণের যুবক ভাইরা ভালো করে শুনো, জান্নাতের ভিতরে মহান আল্লাহ যেই হুর পরিধান করবে, যেই হুর পরি দিবে, যেই হুর পরিদের সাথে আমাদেরকে বিবাহ পড়ায়া দিবে, এই হুর পরিগুলো কত সুন্দর। হে আমার যুবক ভাই ভালো করে শোনো, আল্লাহর নবী বলেছেন হুর পরিদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে, 70 পল্লা কাপড়। তাদের সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বেদ করে তাদের শরীরের চামড়া দেখা যাবে। জান্নাতের হুরপরিরা এত সুন্দর, সুন্দরের কারণে চামড়া বেদ করে গোশত দেখা যাবে। এরা এত সুন্দর, সুন্দরের কারণে গোশতের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি নয় রে পাবনার মুসলমান, জান্নাতের হুরপরিরা এত সুন্দর, এত সুন্দর, সুন্দরের কারণে হাড্ডির ভিতরে যে মগজ আছে মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন, আপনারা উঠাউঠি করলে আমি শেষ করে দিব, শেষ করে দিমু, কষ্ট হচ্ছে, উঠাউঠি করেন না, শেষ মুনাজাত করে সবাই যাবেন। রাজি আছেন সবাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরিরা এত সুন্দর। আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরিরা যদি দুনিয়ার আকাশের নিচে
আঙ্গুলের মাথাকে এইভাবে ঝুলায়, জান্নাতের হুরপরের আঙ্গুলের আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। জান্নাতের হুরপরের আঙ্গুলের আলোতে সারা পৃথিবী ঝলমল ঝলমল করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন, জান্নাতের হুরপরীরা যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে তুতু নিক্ষেপ করতে দেরি হবে, আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। একজন হুরপরী যদি আটলান্টিক মহাসাগরে তুতু মারে, আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হবে। আর দুনিয়ার সমস্ত আমাদের সবার বিবিরা মিল্লা যদি একটা গ্লাসও তুতু দেয়, মিষ্টি হইব? আরো দুর্গন্ধ, আল্লাহ, আরো কত দুর্গন্ধ আছে। এরপরেও দুনিয়ার যুবকেরা, দুনিয়ার পুরুষেরা নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল, দুনিয়ার বাড়ির জন্য পাগল না। আমার যুবক ভাইরা, দুনিয়ার এই পচা গান্ধার জন্য পাগল হলে হবে না, জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আপনার নবী, আমার নবী জানায়া দিছে, হে আমার মা, হে আমার আপনার মা বোনেরা, ভালো করে শুনো। মা গো, তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি স্বামীর খেদমত ঠিক মতো আদায় করো, ও গো মা, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মাগো, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহর নবী জানায়া দিছে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে মহান আল্লাহ তোমারে লিডার বানায়া দিবে। কি বানায়া দিব? লিডার বানায়া দিবে। আল্লাহর নবী বলেছেন 72 জন বিবি হবে, 72 জন হুরপরি হবে। এর মধ্যে দুনিয়ার বিবিকে মহান আল্লাহ সবার নেতা বানায়া দিবে। নেতাগিরি ভাইলে সবাই খুশি। কথা কোন ঠিক ঠিক না? মা বোনদের এবার নেতাগিরি দেওয়া দিচ্ছি, আপনারা নেতৃত্ব পাবেন, তবে সাবধান, স্বামীর খেদমত করুন লাগবো। কথা কোন ঠিক ঠিক না? স্বামীরে খুশিকরণ লাগবো, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, তাহলেই মরণের পরে জান্নাত যাওয়ার পরে নেতা হইব। কথা কোন ঠিক ঠিক না? শুধু নেতা হইলেই তো নাই, লিডার হয়েছে ঠিক হয়, কিন্তু সামরা ঠিক না। কিতা ঠিক না? নেতাগিরি আল্লাহ ঠিকই দিয়েছেন, কিন্তু উনার চাইতে হুরফুরিরা সুন্দর। স্বামীর চোখ কিন্তু এইদিকে যাইতো না, ওদিকে যাইব। কথা কোন ঠিক ঠিক না? একদিকে সবল আর একদিকে দুর্বল হলে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী জানায়া দিয়েছেন, আমার বান্দি, আমার আপনার মা বোনেরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। মা, তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পর্দানিশী হয়ে যাও, তুমি যদি আল্লাহ আলা হয়ে যাও, মা গো, তুমি যদি স্বামীর খেদমত ঠিক মতো আদায় করো, আল্লাহর নবী জানায়া দিছে, জান্নাতে যাওয়ার পরে 72 জন হুরপরির মধ্যে মহান আল্লাহ তোমাকে লিডার বানাবে। শুধু লিডার বানাবে না, 72 জন হুরপরি চাইতে মহান আল্লাহ তোমাকে কোটি গুণে বেশি সুন্দর বানায়া দিবে। দুনিয়ার বিবি জান্নাতের হুরপরি চেয়ে সুন্দর কম না বেশি? লিডারিরও আমার হাতে, আবার সৌন্দর্য আল্লাহ আমাকে সবার চাইতে বেশি দিয়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা কোন তো, তাহলে হুরপরি চাইতে দুনিয়ার বিবি প্রাধান্য কম পাবে না বেশি পাবে? জুড়ে বলতে হবে, কম না বেশি? এখন আপনারাও খুশি, আমার মা বোনরাও খুশি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবেন, হে মালাকুল মাউত আজরাইল, যাও, তুমি জান্নাতের ভিতরে যাও, যাইয়ে দেখবা জান্নাতের ভিতরে আমি আল্লাহ ফলের বাগান লাগায় রাখছি, ফুলের বাগান লাগায় রাখছি। আজরাইল রে, তুমি ফলের বাগানের ভিতরে ঢুকবা, ফলের বাগানের ভিতরে যাইয়া দেখবা ফলের গাছের মধ্যে ফলগুলো লাল হয়ে পেকে পেকে ঝুলন্ত আছে। তোমার যেই ফলটা পছন্দ হবে ওই ফলটা তুমি গাছ থেকে পারবা, গাছ থেকে পাইরা এই ফলের নিচে আমি আল্লাহর নামটা লিখবা, আল্লাহ আল্লাহ।
এই নামটা লিখবা, লিখা আমার নেককার বান্দার চোখের সামনে চেহারার সামনে ধরবা। মুসলমান, আসাইল যখন জান্নাতের এই ফুলটা এনে জান্নাতের এই নেককার বান্দার চেহারার সামনে ধরবে, এমনিতেই নেককার বান্দা তাকায়া দেখবে জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। এমনিতেই বান্দা বুঝতে পারবে এই যে ফলের বাগান দেখা যায় এটা তো দুনিয়ার কোনো ফলের বাগান না, এটা জান্নাতের ফলের বাগান। বুঝতে পারবে আমার সামনে যিনি এসেছেন তিনি আর কেউ না, তিনি মালাকুল মাউত। এমনিতেই ডাক দিয়া বলবে, হ্যাঁ মালাকুল মাউত আজরাইল, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, আমি আর এই গান্দা দুনিয়ায় থাকতে চাই না। আজরাইল রে, তুমি এই মুহূর্তে আমার জান কবজ করো, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতে চাই। আল্লাহু আকবার। আচ্ছা কোন নেককার বান্দা যখন জান্নাত তার চোখের সামনে দেখবে আর এই অবস্থায় যখন আজরাইল জান কবজ করব, তখন কি কষ্ট হবে? জিরে বলতে হবে, কষ্ট হবে? কষ্ট হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, নেককার বান্দার জান কিভাবে কবজ করবেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে আরেকটা পদ্ধতির কথা বলেছেন। কি পদ্ধতি? আল্লাহর নবী বলেছেন নেককার বান্দার জান কবজ করার সময় আল্লাহ তাআলা আজরাইলের ফেরেশতাদের 500 ফেরেশতার একটা বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিবেন এই নেককার বান্দার কাছে। 500 ফেরেশতার হাতের মধ্যে 500 রকমের ফুল থাকবে। 500 রকমের 500 ফেরেশতার হাতের মধ্যে 500 জাতের ফুল থাকবে। ফুল এক একটা ফুল থেকে এক এক রকমের সুগুণ ছড়াতে থাকবে। মুসলমান, 500 ফেরেশতার মধ্যে একজন থাকবেন লিডার ফেরেশতা। লিডারের হাতের মধ্যে, ডান হাতের মধ্যে রাইয়ান নামক একটা ফুল থাকবে। এই ফুলের মধ্যে 500টা পাতা থাকবে। 500টা পাতার মধ্যে এক একটা পাতার কালার হবে এক এক রকম, এক একটা পাতা থেকে এক এক রকমের সুঘ্রাণ ছড়াবে। মুসলমান, এই 500 ফেরেশতা নেককার বান্দার চতুর্দিকে বৈশা নেককার বান্দাকে বলতে থাকবে, হে আল্লাহর গোলাম, আজকে আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি। আজকে আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। হে আল্লাহর গোলাম, আসো তুমি আল্লাহর সন্তুষ্টি দিকে বের হয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো, এই ফেরেশতারা যখন বলবে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর সন্তুষ্টি দিকে বের হয়ে আসো, তখন নেককার বান্দার খুশি লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। ফেরেশতারা সুসংবাদ দিবে আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের খালিক হলেন আল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ, আমাদের হায়াতের মালিক হলেন আল্লাহ, আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ, আমাদের সম্মানের মালিক হলেন আল্লাহ, আমাদের সব কিছুর মালিক কে? জুড়ে বলতে হবে কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের সব কিছুর মালিক মহান আল্লাহ, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এক কথার উপরে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকা, এই ব্যক্তির মৃত্যুর সময় মহান আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিবে, জান্নাতের ফেরেশতা পাঠায়া দিবে। এই ব্যক্তির মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা চতুর্দিকে বৈশা বলতে থাকবে, আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নাই, আজকে তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ফেরেশতারা এসে বলবে আজকে তোমার কোনো ভয় নাই। ও মুসলমান, মরণের সময় ভয় লাগবে কি লাগবে না? যারা দাড়ি ফাইকে গেছে গা, সিগন্যাল চলে আসছে মৃত্যুর, উনাদের কলিজায় তো ভয় চলে আসছে, কোন দিন আজরাইলে তাবা দিবে আর কবরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কবরে যাওয়া লাগবে। ও মুসলমান, সবার মৃত্যুর সময় কলিজায় ভয় লেগে যায়। এই জন্যে মহান আল্লাহ এই ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন এই নেককার বান্দার কাছে, আর নেককার এই ফেরেশতাগুলো বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন। মৃত্যুর সময় টেনশন হয়, চিন্তা হয়। কি চিন্তা? হায় রে, আমার মৃত্যুর পরে আমার বিবির কি অবস্থা হবে, হায় রে আমার মৃত্যুর সময় আমার ব্যবসার কি অবস্থা হবে, হায় রে আমার মৃত্যুর পরে আমার বাচ্চা কাচ্চার কি অবস্থা হবে। টেনশন বেড়ে যায়, চিন্তা বেড়ে যায়। এই জন্য ফেরেশতারা এসে বলবে ওয়ালা তাহাজানু, আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো পেরেশানি নাই, আজকে তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আজকে তুমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।